নমস্কার, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো জানিও। রেডি হয়েছি মানেই তো কোথাও বেরোবো। হ্যাঁ, ঠিকই ধরেছ। আর রেডি হয়ে বেরিয়েও পড়েছি। সেদিন আবার সৌভাগ্যবশত টোটোটাও জলদিই পেয়ে গেছিলাম। আর এই যে দেখো, ফুল ঝরে কিন্তু প্যান্ডেলের কাজ অনেকটাই হয়ে গেছে। যদিও আমি যখন ব্লগটা আপলোড করব তখন প্রায় পুজো চলেই আসবে, তো ওপেনিংও হয়ে যাবে। পুচকির বার্থডের উপলক্ষেই এসেছিলাম দিদির বাড়ি। এসে পরে ও তো আমাকে, বর্ষা মিমি আমাকে একটু সাজিয়ে দাও তো কেমন হয়েছে ওর সাজটা দেখো, সবাই জানিও। আর এদিকে চলছিল ডেকোরেশনের কাজ। সৌভিক আর জ্যাম্বো মিলে বেলুন ফোলাচ্ছিল। তারপর এই যে ডেকোরেশন করাও শুরু হয়ে গেছে, জ্যাম্বোই করছিল। হ্যাঁ, আমি শুধু ভিডিও করিনি, একটু একটু হেল্পও করে দিয়েছি। আর এদিকে পুচকির সব বন্ধুরা চলে এসেছে। ও তো খুব খুশি ছিল, ওকে তো পুরো একদম প্রিন্সেসের মতো লাগছিল। আর ওর সব বন্ধুরা এসেছে, সবাই মিলে গল্প করছিল। আর এদিকে ডেকোরেশন কমপ্লিট, কেমন লাগছে অবশ্যই জানিও। এদিকে তো এবার তো কেক কাটিং হবে। সব বন্ধুরা জড়িয়ে ফটো তুলছিল, ভিডিও করছিল। খুব খুশি ছিল ওরা। ওদের তো মেন হচ্ছে যে কখন সবাই মিলে খেলবো, কতক্ষণ বাড়িতেও যাব না এখন। নানা রকম গল্প করছিল, স্কুলের গল্প। স্কুল সেদিনে ছুটি ছিল, সানডে হয়েছিল, তো যাতে একটুও খেলা বাকি না থাকে তাই জন্য সারাক্ষণ গল্প করছিল। আর এদিকে পুচকি কেক কেটেই নিজেই কাকে খাওয়াবো করতে করতে নিজেই সবার আগে খেয়ে নিয়েছে। আর এটাতে সবাই খুব হাসাহাসি করছিলাম আমরা। তারপর বন্ধুদেরকে খাইয়ে আবার নিজে খেয়ে নিয়েছে। কেক খেতে আসলেও খুব ভালোবাসে। তারপর শুরু হলো ওর ড্রেস চেঞ্জ করা, কারণ কি খুব গরম ছিল, ওটা পরে থাকতে পারছিল না। তারপর বলছে, বর্ষা মিমি চলো না, 2 বছর আগে যেরকম ভিডিও করে দিয়েছিল ওরকম করে দেবে। আর এই স্পার্কেলগুলো নিয়ে আসা হয়েছিল কেকে দেওয়ার জন্য, কিন্তু আমিই মানা করলাম কেকে দিতে, কারণ কি কেকটা নষ্ট হয়ে যায়। আর পুচকি তো এগুলো খুব ভয় পাই, নষ্ট গেলে তো হবে না। বললাম ওগুলো তো রং মশালের মতোই, ওগুলো ওরকম জ্বালিয়ে নাও তোমরা। চলো সবাইকে নাকি রেস্ট নেওয়া হয়ে গেল, সবকিছু ডান। একটা বেশি এক্সট্রা হয়েছিল, ওই জন্য 10 মিনিট 2 মিনিট করে 5 বার বসতে হলো। বেশি কম খেলে আর বসতে হলো। গল্প করতে করতে খেয়ে নিলে, গল্প করতে আইটা খাটিয়েছে। এই তো এই নিয়ে কুড়ি বাড়ি বেরোলে সব লিখে দিয়ে। দাঁড়াও, মেয়ের জন্মদিন, এবার তো মেয়ের বিয়ের সময় কত খাটতে হবে। তাও একটা চাপ কম মেয়ে হওয়াতে, ছেলে হলে তো আরেকটা চাপ বাড়তো বইতে। শুধু বউটা আসতো না। শহর কিন্তু পুজোর সাজে সেজে উঠেছে। সবাই ভালো করে পুজো কাটিও। আর আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, দেখা হবে আবার নতুন একটা ব্লগে।